বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আল্লাহ আল্লাহ জিকির করবেন। এই যে বেটি, বেটি কাদের বলে? বেটি কাদের বলে? বেটি কে? আচ্ছা ঠিক আছে, সবাই অনেক জ্ঞানী, বেটি পারছে। ও আলহামদুলিল্লাহ। বেটি এখন বেটি হচ্ছে কি আর বুড়ি কি? সমান সমান চিহ্ন, হ্যাঁ? আচ্ছা, এখন বেটি আর বুড়ি। আচ্ছা, বুড়ি নবীর টাইমে কি করছে? কাটা বিছাইছে। আচ্ছা, এখন বেটি, আই মানে কি? এক চোখ, কানা, হ্যাঁ, কানা, খানকির মেয়া। ঠিক আছে, আই ডে বাদ দিলাম, এক চোখ খানকির মেয়ার চোখ খুই দে বাদ দিলাম আই। এখন কি? বেট। এখন বেট কি? ক্যাসিনো। কাটা বিছাইতেছে কে? বেটির চোখ তো তুই লিয়া লাইলাম। এই নটির পোলারা, তোর মা কি নটি পারা? নাইলে মৃত্যুর পরে তো সব নটি নটি হইয়া আমার পায়ের কাছ দা পড়ে থাকবো। নটি, সব নটি, সুদখোর যা আছে, ক্যাসিনো যা আছে, সব নটির নটির খাতারে অলরেডি নাম। দোজকেতে বাঁচার জন্য আমার হাতে পায়ে ধরবে, লাভ নাই। নটি তো নটি, হ্যাঁ, খানকির মেয়া কই, ওইটা তো তাও পজিটিভ শিয়াই দিই, অনেক কিছু শিয়ামো না। মাই গোরে সুদার ইচ্ছা আমার যদি এতই থাকে, হ্যাঁ, তাইলে আমি পৃথিবীতে বাস্তবে দেখামো লাইভ সুদুম। হিন্দু ধর্মের মুদির মাতো নাই, কার মারে সুদুম। ইয়াং কে আছে? কার কে আছে? মানে ওর ধর্মরে শেষ করে ওর মায়ের সুদুম। লাইভ খেলবি, তোর ধর্মের সব মুসলমান হইতে বাধ্য। আমি দেখাই দিব যে দোজক কি, কত প্রকার ও কত প্রকার ও কি কি। আমি যা ছিটা ফোটা শাস্তি দেখাই দিব। বাস্তবে দেখতে চাইলে বাস্তবে দেখামো। ক্যাসিনো গেমের বেট কি? তোর মাই গরে সুদি, তোর মা মরলে তোর মা কনে রইছে এখন? কাটা তোর মার বুধর ভিতর দা খালি দিতেছে না, আরো জায়গা আছে না? হ্যাঁ, খিদায় দাপাইতেছে। ক্যাসিনো মানুষের টাকা নিবি, হ্যাঁ? মরবি না। এই খানকির পোলারা মরবি না, এই খানকির মেরা মরবি না। অ্যাড দে, অ্যাড দে। তোর আরো বাপে ইনকাম করা, বিকাশ, নগদ ইনকাম করা, করা ইনকাম করুক। বিকাশ কোম্পানি, নগদ কোম্পানি, এগো কোনো গুণা, হ্যাঁ, এরা ভাববে এগো কোনো গুণাই হচ্ছে না। অথচ ক্যাসিনো গেমেরই খালি গুণা হচ্ছে, এদের কোনো গুণা হচ্ছে না, এরা ভাববে। ঠিক আছে, আর মায়ের ঘরে সুদি আমি কয় পার্সেন্ট সুদ খাই? বিকাশ দিন হিসাব কর, কয় পার্সেন্ট হয়? এই পার্সেন্টটা কমেন্ট কমেন্ট করতে পারবে কে কে? সাহসিকতার লোকজন যে সুদ। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুদের কালেকশন আমি ছাড়া পারবে না। করুক, কয়েকটা করুক, শেখ হাসিনার মতো পলায়নের জায়গা পাবো না। কারণ এমন কোনো, মানে এখন যদি গাইল দেই এটা তারেক রহমানের যাব, আমি কইলাম অন্য দিক দিয়ে কইতে চাইছিলাম, এখন তারেক রহমানের দিকেও যেতে পারে। এটা আমার কথা হলো অনেকের মস্তিষ্কে যাবে, কারণ আছে। আমি তো সব মস্তিষ্ক নিয়ে, সব কিছু নিয়ে আমার রিসার্চ করতে একবেলা খাওয়াইছে কোনো খানকির পোলা। কথাটারে খালি একটু ঘুরা হালাইলাম, ওইভাবে কইতে গেলে না লাইগে যাইতো মস্তিষ্কে, কইতেও পারতো না, সইতেও পারতো না। আরে খানকির পোলা, তুই তো মৃত্যুর ভয় পাস, আমি মৃত্যুর ভয় পাই না। এই কথাটাই কইছি, কয়জনের দিক যায়?